কুসুমের বিয়ের আসর ছেড়ে পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়া মাত্রই এবার বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লো মীনাক্ষী এবং আয়ুষ মিলে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। যে মুহূর্তেই কিনা বর পক্ষ চলে আসে এবং রাতুল যখন ছাদনার তলায় বসে থাকে কুসুমের অপেক্ষা করতে থাকে, ঠিক সেই মুহূর্তে পুরোহিত মশাই যখন বলতে থাকে যে এবার তো কনেকে আনার ব্যবস্থা করুন, লগ্ন তো প্রায় পেরিয়ে যাচ্ছে, আর কতক্ষণ অপেক্ষা করবো বলুন তো। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী যখন বলতে থাকে যে যাও আয়ুষ ঈশান, তোমরা দুজনে মিলে গিয়ে বরঞ্চ কুসুমকে বিয়ের পিড়িতে করে বসিয়ে পান পাতা দিয়ে ঢেকে ওকে বরঞ্চ নিয়ে এসে। ওদিকে রাতুলও অপেক্ষা করছে। অন্যদিকে যখন ঈশান বলতে থাকে যে ঠিক আছে মা, আমরা এক্ষুনি যাচ্ছি, ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ এবং ঈশান গিয়ে বলতে থাকে যে দীপালি আন্টি, কুসুম কোথায় বলো তো? কুসুমকে তো কোণে বেশি এখনও পর্যন্ত আমাদের দেখারই সৌভাগ্য হয়নি। আমি এবং ভাইতে তো ডিসাইড করেছি যে সোজা একদম ছাদনাতলে নিয়ে যাওয়ার সময় ওকে দেখবো। কই কুসুম? জাদুঘর নিশ্চয়ই খুব লজ্জা পাচ্ছে আমাদের সামনে আসতে, কিন্তু এইসব কিছু করে কী লাভ হবে? আমাদের কাছে জাদুঘরকে ধরা দিতেই হবে। জাদুঘর তো আজকে আমাদের কাছ থেকে পালিয়ে বেড়াতে পারবে না। অন্যদিকে যখন দীপালি মাথা নত করে দাঁড়িয়ে থাকে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকছে কী ব্যাপার দীপালি আন্টি, কুসুম কোথায়? কুসুমকে দেখতে পাচ্ছি না। ওদিকে তো সকলে মিলে তাড়া দিচ্ছে কুসুমের জন্য যে কুসুমকে ছাদনাতলায় আনার ব্যবস্থা এক্ষুনি না করলে হয়তো বা লগ্ন পেরিয়ে যাবে। ওদিকে তো রাতুলও অপেক্ষা করছে। চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো কুসুম কোথায়? কুসুম কি এখনো তৈরি হয়নি? তার মানে তাহলে কুসুমে কি আরও কিছুটা সময় লাগবে? তাহলে বলো, আমরা বরঞ্চ পুরোহিত মশাইকে গিয়ে বলি। অন্যদিকে যখন এই কথা বলা মাত্র শঙ্কর সেখানে এসে হাজির এবং বলতে থাকে যে কী গো দীপালি, বলো তো, তোমাকে যেখানে কিনা সম্পূর্ণ দায়িত্বটা দিয়েছিলাম যে গোটা জিনিসটা তুমি নিজে তত্ত্বাবধানে থেকে সবটা করবে, এখনও পর্যন্ত কুসুম তৈরি হয় না কেন বলো তো? অন্যদিকে যখন এই কথা বলা মাত্রই যখন কিনা দীপালি বলতে থাকে যে শঙ্করদা, তোমার মেয়েকে হাজার খুঁজলেও তন্ন তন্ন করে খুঁজলেও আজকে আর কোনোভাবেই পাবে না, এবং এই বিয়ের আসর ওর থেকে রাতুলকে উঠে যেতে বলো, কারণ কুসুম এই বিয়েটা করবে না বলে আমাকে জানিয়ে গিয়েছে, এবং এই চিঠিটা ও তোমার উদ্দেশ্য করে রেখে গিয়েছে। এটাতেই তোমাদের সকল প্রশ্নের উত্তর মিলে যাবে। ঠিক সেই মুহূর্তে শঙ্কর বলতে থাকে যে দীপালি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বলো তো কী সব উল্টোপাল্টা কথা বলছো তুমি? কেনই বা কুসুম এই বিয়ের আসর ছেড়ে পালাতে যাবে? কুসুমের পালানোর কী বা প্রয়োজন পড়লো? অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে দীপালি আন্টি, তোমার নির্ঘাত মাথা খারাপ হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি থেকে শুরু করে বাড়ির সকলেই একসঙ্গে জড়ো হয়ে যায় এবং বলতে থাকে যে কী ব্যাপার, এখনও পর্যন্ত কুসুম এলো না কেন বিয়ের আসরে? আমি তখন থেকে অপেক্ষা করে বসে আছি। ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে মা, এখানে তো দীপালি আন্টি আমাদেরকে বললো যে কুসুম নাকি একটা চিঠি রেখে এখান থেকে চলে গিয়েছে, ও নাকি কোনো মতে এই বিয়েটা করবে না, এই বিয়েটা নাকি ওর পক্ষে করা সম্ভব না। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন কিনা মীনাক্ষী বলতে থাকে হইচই করে বাড়ির শুদ্ধ সকলকে জানানোর জন্য যে হায় ভগবান, এই কী দিন দেখতে হলো, শেষে কিনা এই মেয়ে আমাদের সকলের মুখে চুলকানি বিয়ের আসর ছেড়েই পালালো। অন্যদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি সেই চিঠিটা পড়ে বুঝতে পারে, কুসুম সেই চিঠির মধ্যে স্পষ্ট করে লিখে যায় যে সেদিন যে ফটোশ্যুটের দিন আমার বিয়েটা হয়েছিল, সেই বিয়েটাকেই আমি মান্যতা দিয়ে আমি ছোটো সাহেবকে আমার স্বামী হিসেবে গ্রহণ করে নিয়েছি। তাই আমার পক্ষে কোনো মতে অন্য কাউকে আর আমার জীবনসঙ্গী হিসেবে অ্যাকসেপ্ট করা সম্ভব না। তাই আপনি পারলে আমাকে ক্ষমা করে দিবেন দেবীমা। আমি আপনার এই সিদ্ধান্তকে মানতে পারলাম না এবং তার জন্য আমি নিজেকে সকলের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছি। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করুন।